আমি মেবি 2200-2300, আই গেস 2600 সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিও দেখেছি। হ্যাঁ, আমি বানাইও, বাট আমি আগের কথা বলছি, হোয়েন আই ওয়াজ এ টিপিক্যাল সেলফ ইমপ্রুভার জাস্ট লাইক ইউ। তখন আমি 5-6টা ডায়েরির পুরো পাতা ভরে ভরে লিখেছি, হাউ টু বিকাম এ সিগমা মেল, হাউ টু অ্যাট্রাক্ট এ নিউ ম্যান। আই নো ইট ক্রিনস, বাট আমি কী বা করতে পারতাম। এটা আমার ওল্ড ভার্সনের জন্য প্রোডাক্টিভিটি ছিল। যখন আমি সেলফ ইমপ্রুভমেন্ট সম্পর্কে কিছু জানতাম না, যখন বডি ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশন সম্পর্কে কিছু জানতাম না, তখন আমি ভিড়ে ফুল চিল মুডে যেতাম, সবার সাথে ইন্ট্রোডিউস করতাম, কমিউনিকেট করতাম, কমপ্লিমেন্ট করতাম, মেয়েদের সাথে হাই হ্যালো করতাম, অর্থাৎ যা মনে আসে তাই করতাম। সে সময় আমার ভেতরে একটা কনফিডেন্স ছিল, আই এম টকিং অ্যাবাউট দ্য র কনফিডেন্ট। বাট যখন থেকে শালা সিগমা মেল হওয়ার ভিডিও দেখেছি, তখন থেকে আমার কনফিডেন্স একদম মাইনাসে যাওয়া শুরু করেছে। সিগমা ওয়েল হওয়ার ভিডিওতে টপ 10 ওয়েস, টপ 5 ওয়েস তো বলে যাই, বাট তুমি যখন এগুলো কনজিউম করে ভিড়ের ভেতর যাও, তখন তুমি ভাবো না যে সবার সাথে ইন্ট্রোডিউস করি, সবাইকে কমপ্লিমেন্ট দিই, সবার সাথে কমিউনিকেট করি, মেয়েদের সাথে হ্যান্ডশেক করি, মেয়েদের সাথে কমিউনিকেট করি। ইউ জাস্ট লাইক এ, আরে ভাই এলিয়েন লাগো তুমি একদম। তখন তোমার ব্রেনের ভেতর ভাবো, ভাই এ কি ভাবতিস আমার সম্পর্কে, ভাই আমি কি মিউইং করছি, আমার কি জলাইন দেখা যাচ্ছে, আমি কি এস্টেট এস্টেট ভাবে দাঁড়িয়ে আছি। এখন দেখো, একটা জিনিস আমাকে অনেক সারপ্রাইজ করে, সেই জিনিসটার উপরে ইউটিউবে কোনো ভিডিও বানানো হয়নি, সেই জিনিসটার উপরে কোনো বই লেখা হয়নি, বাট সেই জিনিসটা একটা বইয়ের লাস্ট পেজের লাস্ট প্যারার লাস্ট লাইনে এক্সিস্টেন্স আছে, লাস্ট লাইনে তার অস্তিত্ব আছে। ইয়েস, এই ভিডিওতে আমি সেই কথাটাই অল্পতে বোঝানোর চেষ্টা করব। ইউ ডোন্ট বিলিভ মি ব্রো, এই জিনিসটা, এই কথাটা, এই রুলসটা আমার লাইফের পুরো যেসব হার্ড হয়ে এসেছিল, লাইক প্রোকাস্টিনেশন, প্রোডাক্টিভিটি, এসব একদম চুটকিতে ইজি করে দিয়েছে। সো ইয়া, লেটস বিগিন। আমি আমার ভাষণের চক্করে আজকের ভিডিওর মূল টপিকটাই ভুলে গেছি। ইয়েস, প্রায়োরিটাইজেশন। মার্ক মেনশনের একটা বই আছে, দ্য সাফলেট অফ নট গিভিং এ ফাক। হ্যাঁ, অরেঞ্জ কালারের, আমার কাছেও আছে বইটা। ওই বইয়ের সেকেন্ড চ্যাপ্টারের লাস্ট পেজের লাস্ট লাইনে এই কথাটা ছিল যে কোনো কিছুকে বা কোনো কাজকে তুমি যদি ফাঁক দেওয়া ছেড়ে দাও, ওয়েল ল্যাঙ্গুয়েজে প্রায়োরিটি দেওয়া ছেড়ে দাও, তাহলে সেটা তোমার জন্য একদম ইজি হয়ে যায়। প্রথমবার আমি যখন জিনিসটা পড়লাম তখন আমি বুঝতে পারিনি, দ্বিতীয়বার যখন জিনিসটা পড়লাম তখন একটু একটু বুঝতে পেরেছি। আমি এই জিনিসটা অ্যাপ্লাই করার চেষ্টা করলাম, বাট আমার মাইন্ড বলছিল এই জিনিসটা কাজ করবে না। বাট কি হয়েছিল জানো? ইট ওয়াজ ওয়ার্কড। আমি এটা আমার মাস্টার ভেশনে কাজে লাগিয়েছিলাম, বিকজ আই ওয়াজ আ পর্ন অ্যাডিক্ট। ইয়েস, আমি পুরো ইন্টারনেটের সামনে বলছি, আই ওয়াজ এ পর্ন অ্যাডিক্ট। আমি পর্ন অ্যাডিক্ট ছিলাম। আমি আমার লাইফে অনেক দেখেছি, জাস্ট বিকজ দ্য টাইনিং প্রোডাক্টিভিটি টিপস। পর্নের উপর এখন আমার যে কন্ট্রোল আছে, সব এর থেকেই পেয়েছি আমি। অ্যান্ড আমার লাইফে যত হার্ড ওয়ার্ক জিনিস হয়েছে, লাইক ভিডিও বানানো, হ্যাঁ ভিডিও বানানো আমার শখ, বাট আমার বডি কতক্ষণ আমার সাথ দেবে? আমার বডি তো বাহানা খোঁজে যে কখন আমাকে একটু রেস্ট দেবে, বিকজ আই এম ওয়ার্কিং ওয়ার্কিং 24/7 আওয়ার্স। ভাই তোমার বডি বাহানা দেবে যে ভাই আজকে লাইটিং কন্ডিশন ভালো নেই, আজকে মাইকের কন্ডিশন ভালো নেই, বা সামথিং। এই বাহানার সাথে আমাদের মাইন্ড লড়াই করে। ব্যাক টু দ্য পয়েন্ট, তোমার লাইফের কোনো জিনিসের উপর, যে কোনো জিনিসের উপর সাকসেস লাগবে, সুপার লেভেল অফ সাকসেস লাগবে, তাহলে তুমি সেই জিনিসটার উপর ভাবা কমায় দাও, সেই জিনিসটার উপর চিন্তা করা কমায় দাও। একেবারে বন্ধ করে দিবা না, আবার একেবারে এক্সট্রিম লেভেলে যাবে না, বাট কম করে দাও। আমি তোমার এক্সাম্পল দিচ্ছি। আমি আগে আমার সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে অনেক অবসেস ছিলাম, এক লেভেলের অবসেস ছিলাম যে সারাদিন হাঁকতে খেতে মুততে সব সময় সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ ইমপ্রুভমেন্ট। আর এত অবসেশন ঠিক না সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে। আর এটা আমি বলছি আমার ভাই, আর আমি এই ফিল্ডে এসেছি অনেক বছর হয়ে গেছে। হয়তো আমি ভিডিও বানাই না, বাট আমি এই ফিল্ডে এসেছি অনেক অনেক বছর হয়ে গিয়েছে। অবসেস হচ্ছ ঠিক আছে, বাট প্রোগ্রেসও তো করো। সারাদিন সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ ইমপ্রুভমেন্ট মাইন্ডের ভিতর চলতেই থাকে। চুপ ভোসারি, শুধু মাথার ভেতর নিয়ে বসে আছো যে আমি সেলফ ইমপ্রুভমেন্ট করবো, আমি সেলফ ইমপ্রুভমেন্ট করবো। প্রোগ্রেসও তো করো। যখন এই সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে বা যদি
বেড়ে গিয়েছিল তখন আমি এটা আমার সেকেন্ড প্রায়োরিটিতে রেখে দিয়েছিলাম। এখন দেখো, তুমি কোনো জিনিসকে তোমার সেকেন্ড প্রায়োরিটিতে রাখলে তার ফার্স্ট প্রায়োরিটি তো ফাঁকা থাকেই, তাই না? তো ফার্স্ট প্রায়োরিটিতে আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন রেখে দিচ্ছি, এই চ্যানেলটা রেখে দিচ্ছি। কিভাবে আমি আমার ভিডিও কোয়ালিটি ভালো দেবো, কিভাবে আমি আমার মাইক কোয়ালিটি ভালো দেবো, কিভাবে আমি তোমাদের কাছে আমার স্পেশাল মেসেজগুলো পাঠিয়ে দেবো। তো মেন পয়েন্ট ইজ যে যদি তোমার কোনো জিনিসের উপর ইনিশিয়াল সাকসেস লাগবে, অনেক লেভেল অফ সাকসেস লাগবে, তাহলে সেটা বাবা কমাই দাও। আমি এটা বলছিস না যে বন্ধ করে দাও, আবার এটাও বলছি না যে হায়েস্ট লেভেলে চলে যাও, জাস্ট কমাই দাও। জাস্ট ওটাকে তোমার প্রায়োরিটি লিস্টে 1 নম্বর নিচে নামাই দাও। আমি সত্যি কথা বলছি, যখন আমি এই সেলফ ইমপ্রুভমেন্টকে আমি সেকেন্ড প্রায়োরিটি রাখলাম, কবা শুরু করলাম, এগেইন আমি বলছি আমি ভাবা বন্ধ করে দিইনি, জাস্ট কমাই দিছি জাস্ট। তখন এটা আমার কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে শিফট হয়ে গেছে। অ্যান্ড তুমি আমার কথা বিলিভ করবে কিনা জানি না, তোমার কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ড 20 গুণ বেশি কাজ করতে সক্ষম, 20 গুণ বেশি ভিজুয়ালাইজ করতে সক্ষম। সেজন্য তুমি যে কোনো মেমোরি, সেটা শর্ট টাইম হোক আর লং টাইম হোক, তুমি সেটা মনে করার চেষ্টা করবা। যখন তোমার সেটা কনসিয়াস মাইন্ডে থাকবে, তখন তোমার মাঝে মাঝে হয়তো মনেও নাও করতে পারে, বাট যখন তোমার সেটা সাবকনসিয়াস মাইন্ডে থাকবে, তখন 24/7 আওয়ার্স লাইফ টাইম তোমার সেটা মাথার ভিতর থাকবে, যতক্ষণ না তুমি হাতুড়ি দিয়ে সেটাকে ভেঙে ফেলো বা নিজেকে যতক্ষণ না শেষ করে ফেলো। আমি আমার কথা বলেছি, বাট তোমাদের ভিতর হয়তো 1-2% এমন লোক আছে যাদের উপর এই কাজটা বিপরীত হতে পারে, রিভার্স ইঞ্জিনিয়ার হতে পারে, অনেক খারাপ করে দিতে পারে এই জিনিসটা, এই স্ট্র্যাটাজিটা। বাট এক্সপেরিমেন্ট ইজ দ্য প্রোগ্রেস। চেঞ্জ ইউর সেলফ। বাই। তো তুমি এখন বলবা যে কেমন প্রায়োরিটি আমার ফার্স্টেই রেখেছি আমার চ্যানেলকে, এটা কেমন প্রায়োরিটি? তো আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই যে এখন বাজে রাত 3টা 2। দেখে নাও, রাত 3টা 2। এখন 14ই এপ্রিল, মেবি এটা পরের মাসে, মেবি এই ভিডিওটা পরের মাসে আপলোড হবে, বাট দেখে নাও, টাইমটা দেখো, 3টা মেবি 21 বাজে। ওয়াও, 3টা 21 বাজে। তো আই থিঙ্ক তুমি বুঝেছো যে কেমন প্রায়োরিটিটা রাখিছি। 3টা 21 বাজে, এখন রাত, সবাই গভীর ঘুমে আর আমি ভিডিও বানাচ্ছি। দিস ইজ দ্য প্রায়োরিটি লিস্ট। ওকে।